ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে পেঁয়াজ রসুন ছাড়াই মাছের ভুনা তৈরি করে দেখাবো। আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটিতে অল্প পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সরিষা তেলেও কাজটি করতে পারবেন। তেলটিকে খুব ভালো করে গরম করে নেবেন, নয়তো মাছগুলা উঠে আসবে না, কড়াইয়ে লেগে যাবে। অনেক সময় তেল ছিটে আমাদের গায়ে পড়ে যায়, সেজন্য আমি এখানে অল্প 1 চিমটি নুন দিয়ে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। এতে করে মাছগুলা ছিটে মাছের তেলটা ছিটে আমাদের শরীরে পড়বে না। মাছ দেওয়ার সময় আমি আরেকটা কাজ করি, আমি বেশিরভাগ সময় মাছটাকে আগে থেকে মাখিয়ে রেখে দেই, তারপর এইভাবে আমি খুন্তি দিয়ে দিই। এতে করে আমার হাতটা অনেক দূরে থাকে আর মাছ থেকে তেল ছিটে আমার উপরে পড়ে না। আমি এখানে কিছু পরিমাণে মাছ নিয়ে নিয়েছি, সবগুলো দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী পরিমাণ বুঝে মাছের পিস নিয়ে নেবেন। মাছগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এগুলোকে উল্টে দিচ্ছি। সেমভাবে অপোজিট সাইডেও ভেজে নিচ্ছি। মাছগুলো আমার দুই সাইডে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে মাছগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। ভাজা মাছের যে এক্সট্রা তেলটা রয়ে গেছে, এটাতে আমি অল্প 1 চিমটি পাঁচফোড়ন সম্বার দিয়ে দিচ্ছি। যারা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারবেন। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 1.5 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 5টি কাঁচা লঙ্কা আমি ছিঁড়ে রেখেছি, 2 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ জিরার গুঁড়ো আর 1 চা চামচ আদা বাটা। এবার প্লেটটি ধুয়ে 2 চা চামচের মতো জল দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে বেজে নিচ্ছি। মশলাটা কিন্তু খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেবেন। মশলাটা যত ভাজা ভালো হবে, অত বুনাটিতে ফ্লেভারও ভালো আসবে আর খেতেও ভালো লাগবে। যে পর্যায়ে মশলাটির উপরে তেল বেশি উঠেছে, সে পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো মশলার সাথে উল্টে পাল্টে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। আবার 1 কাপ দেওয়ার পর আমি আরো হাফ কাপ পরিমাণ জল দিচ্ছি। জলের সাথে ভালো করে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি একটি ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য মিডিয়াম আঁচে জাল করে নিচ্ছি। 2 মিনিট জাল হওয়ার পর আমি ঢাকনাটিকে উঠিয়ে নিচ্ছি, হালকা একটু নাড়িয়ে দিচ্ছি। দেখুন আমার জলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ দারচিনি বাটা, গরম মশলা বাটা। গরম মশলাটা দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ রান্না করা যাবে না, এতে করে টেস্টটা নষ্ট হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। 30 সেকেন্ডের জন্য আমি ঢাকনা দিয়ে কভার করে নিচ্ছি, মিডিয়াম টু লো আছে। অবশ্যই কিন্তু দারচিনিটা দেওয়ার পর আপনারা চুলার আঁচটিকে হালকা একটু কমিয়ে দিবেন। 30 সেকেন্ড পর আমি চুলার গ্যাসটিকে অফ করে নিচ্ছি। আর দেখুন আমার ভুনাটি কিন্তু হয়ে গেছে, খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। ধন্যবাদ ভিউয়ার্স আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। তাছাড়া আমার এই ভিডিওটি যদি ফেসবুক পেজের মাধ্যমে দেখে থাকেন, অবশ্যই পেজটিকে ফলো ও লাইক করে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকে ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। বাই।